হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কিরে আর কত ঘুমাবি? আজকে তো জন্মদিন, তুই কি ভুলে গেছিস? কি বলছো? আজকে যে আমার জন্মদিন তোমার মনে আছে? আরে বাবা, দাদু তোমার জন্মদিনের জন্য কত বড় পার্টি দিচ্ছে তুমি জানো? কি বলছিস, পার্টি দিচ্ছে? আরে হ্যাঁ রে, ফাটা ঠিকই বলেছে। তোর জন্মদিনের জন্য আমি অনেক লোককে নিমন্ত্রণ করেছি, তারা সবাই এসে পড়বে। ওঠ ওঠ। কি বলছো, আমার জন্মদিনে তুমি সবাইকে খাওয়াবা? আরে শুধু কি খাওয়া দাওয়া, একবার বাইরে বেরিয়ে দেখ, তোর বন্ধুরাও সবাই এসেছে। হ্যাঁ তাই? শোন, ভালো করে চারিপাশ খেয়াল রাখবি, কোনো কাজ যেন বাদ না থাকে, বুঝলি? রান্নায় যা যা লাগে সব আমি লিস্ট করে দিয়েছি, সব গুনে গুনে কিনে নিয়ে আসবি। আরে পল্টুদা, তুমিও তো চাপ নিও না, আমি আর ফটকে আছি তো নাকি। ফুটোর জন্মদিন বলে কথা, কোনো কিছুরই কম রাখবো না। আর হ্যাঁ, মনে করে একটা কেক নিয়ে আসিস, কিন্তু কেক আনা হয়নি। একটু পরে সব লোকজন চলে আসলে আর আনা হবে না। তাহলে আমি আর ল্যাংচা বাজার করতে যাই, বুঝলি? সব বাজারগুলো করে নিয়ে আসি, ততক্ষণে তুই এদিকটা একটু সামলে নে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাজারগুলো তাড়াতাড়ি করে চলে আসবি, কোথাও দাঁড়াবি না কিন্তু। এ তো দেখছি আলাদাই ব্যাপার। পল্টুদা, ওই দেখো ফুটো উঠে গেছে। কিরে, আজকে তোর জন্মদিন, আজকে অত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? এ বাড়া, তুমি সত্যি করে বলতো, এই সবে কি তোরা আমার জন্মদিনের জন্য করছিস? লেওড়ার সারা বাড়ি বেলুন দিয়ে সাজানো, এত আয়োজন, এই এত কিছু তোরা আমার জন্য কেন করছিস বলতো? আরে পাগল, এই সব কিছু কোনোটাই আমরা করছি না রে, সবই কাকুর কথাই হচ্ছে। তোর বাবাই তো আমাদেরকে ফোন করে ডাকলো আর বললো আজকে ফুটোর জন্মদিন, তাই বড় করে পার্টি দেবে। কি বলছিস, এই সব কিছু বাবা করছে? ফুটো, তোর জন্মদিনে শুধু পার্টি নয়, আমরা বন্ধুরা মিলে মালের ব্যবস্থা করেছি রে। কি বলছিস কি রে? হ্যাঁ, আর একটা কথা, সবাইকেই বলেছি, শুধু তোকেই বলিনি, একটু মন দিয়ে শোন। কালকের থেকে আমাদের পাশের ক্লাবে যে চোদনাগুলো আছে না, ওরা কিন্তু আমাদের ক্লাবের আশেপাশে শুধু ঘুরঘুর করছে, বুঝলি? কয়দিন আগে ঢ্যামনাগুলোর সাথে এত ঠাপাঠাপি হলো, তারপর থেকে কিন্তু ওদের মতে গতি আমার খুব একটা ভালো লাগছে না। তাই যাই হয়ে যাক, একা একা বাড়ির বাইরে কোথাও যাবি না, বুঝলি? এই শান্তির ছেলেগুলো কি চাই বলতো? সেই দিনকে এত সাটা ভাঙলাম, তাও কি কোনো শিক্ষা হয়নি নাকি? অত কিছু জানি না, শুধু এইটুকুই জানি যে বাড়ির বাইরে একা একা যাবি না, আর যদি খুব বেরোনোর দরকার হয় তাহলে আমাদেরকে বলবি, আমরা সাথে যাব। পটুদা, তাহলে আমি আর ফটকে গিয়ে ঝটপট বাজারগুলো করে নিয়ে আসি, বুঝলা? হ্যাঁ যা, তোরা বেরিয়ে পড়, তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে আয়, নাহলে আবার দেরি হয়ে যাবে। না, এ বাড়া কত টাকা পুঙা মারা হয়ে গেল রে আমার আজকে। কত কষ্ট করে সেটার ঘাম পায়ে ফেলে টাকাগুলো জমিয়েছিলাম, আর একদিনে এইবারে লোক দেখানো জন্মদিন করতে গিয়ে আমার সব বেরিয়ে গেল। বোধা দাঁড়া না, একবার জন্মদিনটা হোক, তারপরে আমরা না খাই খাইয়ে টাকাগুলো তুলবো। দাদু, হ্যাঁ কি হয়েছে? দাদু 100 টাকা দাও তো, বাজি কিনবো। বাজি? কেন বাজিনি কি হবে? মানে দাদু, আসলে আমি আর ফাটা ঠিক করেছি আজকে ফুটো কাকার জন্মদিনে বোম ফাটাবো। হ্যাঁ, দাও 100 টাকা দাও, বাবার জন্মদিনে আমি বোম ফাটাবো। শোরের বাচ্চা বোম ফাটাবে? সে কুমারী সকাল থেকে টাকা বের করতে করতে আমার গাড় ফেটে আমশক্ত হয়ে গেছে, আরে চোদনা নাকি আবার বোম ফাটাবে? কি রে ফাটা, তুই যে বললি তো দাদু টাকা দেবে, এখন তো দেখছি গালি দিচ্ছে। চোদনা, তুমি টাকা দেবে না তো? না দেবো না, যা এখান থেকে যা। পাড়ার বালগুলো সব টাকা গাড় মারার জন্য বসে আছে। বাবা চল তো এখান থেকে, এই ভুদার বাল বুড়ো কথা কাছে দিয়ে লাভ নেই। বাবার কাছে কি চাই বোতল, বাবা দেবে না? হ্যাঁ হ্যাঁ তাই যা, এই দাদুর গাড় মেরে আর কত খাবি, এবার বাপের মার। বাড়া, এতদিন পরে আমার একটা সেটা ভাঙা জন্মদিন হচ্ছে, ভাবা যায়? হ্যাঁ, ভুদার বাল কার মুখ দেখে যে সকালবেলা উঠেছিলাম কি জানি। একটু পরে বাড়ি ভর্তি লোকজন আসবে, আমি কেক কাটবো। না, বাড়া চান টান করে একটা সেটা ভাঙা জামা প্যান্ট পরে রেডি হতে হবে। হ্যাঁ গো, তুমি কি পল্টুদাকে দেখেছো? পল্টুদা কোথায় গো? কেন বাড়া হঠাৎ আজকে পল্টুর খোঁজ করছে কেন? হ্যাঁ, এই লেওরা সত্যি করে বলো তো, তুমি কি পল্টুকে লাইন টাইন মারছো নাকি? হ্যাঁ, উমা কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? পল্টুদা তো আমার দাদা হয়। হ্যাঁ, তাহলে পল্টুকে খুঁজছো কেন? ওকে কি দরকার? আরে বাবা, পল্টুদা তো মিষ্টিটাই আনেনি, ওই জন্য তো পল্টুদাকে খুঁজছি। একটু পরে তো সব লোকজন চলে আসবে খাওয়ার জন্য, তখন তো ওদেরকে মিষ্টি দিতে হবে নাকি? হ্যাঁ বাড়া, তাই তো, মিষ্টি না আনলে কি করে হবে? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বাজার থেকে গিয়ে মিষ্টি নিয়ে আসছি। উমা না না, তোমাকে যেতে হবে না, মা বলেছে আজকের দিনে তোমাকে বাড়ির থেকে না বেরোতে। আরে ধর, আজকে বাড়ি থেকে বেরোলে কি হবে, ভূতে খেয়ে নেবে নাকি? আর তাছাড়াও পল্টু সেই সকাল থেকে কাজ করছে, ওকে আর বলতে হবে না আমি যাচ্ছি। মা যদি একবার জানতে পারে তুমি বাড়ির বাইরে বেরিয়েছো, আমাকে খুব বকবে। আরে বাবা, মা জানতে পারবে তারপরে তো বকবে নাকি?
তুমি এই ব্যাপারে মাকে কিছু বলবে না, আমি এক্ষুনি গিয়ে মিষ্টিটা নিয়ে চলে আসবো। ল্যাংটা কাকা, তুমি কি বাবাকে কোথাও দেখেছো? তোর বাবা ও দেখ গিয়ে ঘরেই আছে, কোথায় আর যাবে? আরে বাবা, ঘরে তো গিয়ে দেখলাম নেই, ওই জন্য তো বলছি। হ্যাঁ গো ল্যাংচা কাকা, ঘরে তো গিয়ে দেখলাম ফুটো কাকা নেই। বলো না ফুটো কাকা কোথায়? আরে নেই যখন দেখি আশেপাশে কোথাও আছে। সর আমার কাজ করতে দে। আরে ভুদা, কাজ তো পরেও করতে পারবা, আগে বলে বাবা কোথায়? নে এ লেওরা কি জানা রে? ও পল্টু কাকার কাছে কি শোন গিয়ে, পল্টু কাকা জানে আমি যাই না। এ ভুদা, আমার বাপের সব কথা বন্ধুই ধ্যান না জানিস, চুদনা সবই জানে কিন্তু কিছুই বলবে না। তাহলে এবার কি করবি? তোর বাবাকে না পেলে তো বোম কেনা হবে না। কি আবার করবো, চল ওই পল্টু কাকা থেকে জিজ্ঞাসা করি গিয়ে। চকের ভিতরে কি লেওড়া গুজে গাড়ি চালাস নাকি? হ্যাঁ, চুদির ভাই যদি ধাক্কা লেগে আমার মিষ্টিগুলো পড়ে যেত না, সেটার ভিতরে কচু ঢুকাতাম। বাড়া কান খুলে ভালো করে শুনে রাখো, একটা রান্নার জন্য বাজি না হয়। মন দিয়ে সাবধানে আস্তে আস্তে রান্না করবা, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবা। আমার বন্ধুর জন্মদিন বলে কথা, যারা খেতে আসবে তারা যেন খুব বদনাম না করে, এই বলে দিলাম। আরে ঠিক আছে, আমরা যখন চলে এসেছি অত চিন্তা করছো কেন? আমি আর পচা মিলে খুব সুন্দর করে রান্না করবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, সুন্দর হলেই ভালো, না হলে কিন্তু এক টাকাও দেবো না, এই বলে দিলাম। পল্টু কাকা। হ্যাঁ, কি হয়েছে রে ভুদা? বাবা কোথায় গো? বাবাকে দেখেছো? তোর বাবা এখানে নেই, ঘরে দেখ গিয়ে ঘরে আছে। আরে বাবা, ঘরে তো নেই, ওই জন্য তো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ গো কাকা, শুধু ঘরে কেন, বাড়িতেও কোথাও নেই। আমরা সেই থেকে বোম ফাটাবো বলে ফুটো কাকাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ফুটো ঘরে কোথাও নেই, তাহলে গেল কোথায়? চালা শুয়োরের বাচ্চা, 2-4 জনকে সাথে নিয়ে নিজেকে বড় বাল ভাবিস তাই না? আজকে গাড়মানি ছিল তোর এমন সাটা ভাঙবো, কোনো বাপ তোকে বাঁচতে পারবে না। বাঞ্চো এখনো বাল ওঠেনি, নিজেকে বড় হনু ভাবছো? হ্যাঁ, বোধা ক্লাবের 2-4 জন বালছালকে নিয়ে খুব লাফালাফি করে সেদিনকে। কি যেন বলছিলি সেদিনকে? বল বল, মেরে গাড় ভেঙে দিবি তাই না? বেরিয়ে গেল চুদির ভাই, সব হাওয়া বেরিয়ে গেল। শান্তির ছেলে কি ভেবেছিলিস কোনোদিন থেকে ধরতে পারবো না? সেই দিনকে আবার কি বলছিল মনে আছে? ধরতে পারলে নাকি আমাদের সাটা ভাঙবে। বোকাচ্চোদা, মানুষ ছিল না ভগবান নিয়ে খেলা করো। হ্যাঁ লেওড়া চোদা, আজকে তোর শেকর মধ্যে এমন হুড়কো দেবো তোর বাপ মাও তোকে চিনতে পারবে না। শিওরের বাচ্চা, 3 জন মিলে আমাকে বেঁধে গেলিয়ে নিজেকে বড় বাল ভাবছিস তাই না? দম থাকলে আমাকে একবার খোল না, তোদের গুষ্টির গুদ মেরে দেবো। দেখেছিস, সেটা ভেঙে ফালা ফালা করে দিয়েছি, তা ওর রস কমে না। রসের আর কি দেখেছিস রে কান কি ছেলে? রসের আর কি দেখেছিস? শালা মাদার চোদ, কেউ বাঁচবি না তোরা, মাদার চোদ, কেউ বাঁচবি না। আমার বন্ধুরা যদি জানতে পারে তোরা আমাকে ধরে মেরেছিস, তোরা কেউ বাঁচবি না রে খানকি, কেউ বাঁচবি না। সব মরবি রে বাঞ্চোদ, কেউ বাঁচবি না তোরা, কেউ না। ওরে গারমানির ছেলে, লাঠি ভেঙে গেছে, এখনো সাপ মরেনি। এবার লাঠিও ভাঙবে আর সাপও মরবে। এই তো তোরা ফুটোর কোনো খোঁজ পেলি? না কাকু, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ফুটোর কোনো খোঁজ পেলাম না। যেখানে যেখানে ফুটো যায় আমরা সব জায়গাতেই গেছিলাম, কিন্তু ওর কোনো খোঁজই কেউ দিতে পারলো না। এই সেগো মাইটা জন্মের পর থেকে আমাকে জ্বালিয়ে খেলো, আর আজও আমাকে জ্বালিয়ে খাচ্ছে। বাড়া, এত টাকা খরচ করে একটা জন্মদিন করলাম, আর সেটাও জলে ভাসিয়ে দিল। আসুক না, আসুক আজকে একবার বাড়িতে, ওর যদি কাঠ না খুলি আমার নাম আন্টু না। পটুদা, অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বল। আমার না বারবার কেন জানি না মনে হচ্ছে আমাদের ফুটো নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বিপদ মানে? কিসের বিপদ? আর বলো না কাকু, পাশের ক্লাবের সাথে আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল। আমার কেন জানি না মনে হচ্ছে ওরাই কিছু একটা করেছে। কিছু করেছে মানে? কি করেছে? ল্যাংচা, এই মুহূর্তে কি তোর এইসব কথা না বললেই নয়।
এটা গাড়ির আওয়াজ ছিল না? তোরা দাঁড়া, আমি দেখছি। আরে না না কাকু, তুমি দাঁড়াও, আমি দেখছি। কি হলো? বাড়ির সামনে এটাকে ফেলে গেছে? পল্টুদা, এটা তো ফুটো। কাকু, ও কাকু তাড়াতাড়ি আসো। ফুটো, ফুটো। কাকু, কাকু তাড়াতাড়ি আসো।